আসসালামু আলাইকুম। আজকে আমরা মোটরের ধারাবাহিক 14 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। এখানে বলা আছে যে একটি ডিসি, একটি ডিসি সিরিজ মোটরের 88 টি পরিবাহী ওয়েব কানেক্টেড, ওয়েব মানে A = 2, সংযুক্ত আছে যার আর্মেচার সার্কিটের রেজিস্ট্যান্স হচ্ছে 0.6 ওহম। সিরিজ মোটরটি লোডে লোডে 8.2 কিলোওয়াট সরবরাহ করে। তাহলে মোটরটি লোড যে আছে 8.2 কিলো সরবরাহ করে এবং সরবরাহ হতে 45 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করে। তাহলে মানে সরবরাহ হতে সাপ্লাই হতে এই কারেন্টটা গ্রহণ করে। প্রতি পোলে ফ্লাক্স 25 মিলি ওয়েবার, এটা মিলিতে আছে। যখন মিলিতে থাকবে আপনি 1000 দিয়ে ভাগ দিবেন, তাহলে এটা ওয়েবারে চলে আসবে। সিরিজ মোটরের পোল সংখ্যাটি 4 হলে আর্মেচার টর্ক এবং শ্যাফট টর্ক বাহির করো। সরবরাহ ভোল্টেজ হচ্ছে কত? 220 ভোল্ট। তাহলে আমি সিরিজ মোটর আঁকাইলাম, সাপ্লাই ভোল্টেজ যা দেওয়া আছে 220 ভোল্ট লিখলাম। সাপ্লাই হতে 45 অ্যাম্পিয়ার কারেন্ট নেই, এটাও আমি আঁকাইলাম। এখানে আর্মেচার রেজিস্ট্যান্স দেওয়া আছে, আর্মেচার কারেন্ট দেওয়া আছে, আর ব্যাক ইএমএফ যে পরিমাণ ভোল্টেজ উৎপন্ন হবে এটা আমি ইবি দ্বারা চিহ্নিত করলাম। তাহলে ডাটাগুলো আপনি লিখেন। জেট 800টি কন্ডাক্টর আছে আর ওয়েব কানেক্টেড হওয়ার জন্য A=2, আর্মেচার রেজিস্ট্যান্স হচ্ছে 0.6, আউটপুট পাওয়ার হচ্ছে 8.2 কিলোওয়াট। 8.2 ইনটু 1000 যদি দেন, এটা কিলোওয়াট থেকে 1000 দিয়ে গুণ দিলে ওয়াটে চলে আসবে। তাহলে দেখেন ফ্লাক্স 25 মিলি ওয়েবার, অর্থাৎ 25 ইনটু 10⁻³ অর্থাৎ এটা ওয়েবারে কনভার্ট করার জন্য আমি 25 ভাগ 1000 দিছি। 1000 নিচ থেকে যদি আপনি উপরে নিয়ে আসেন এরকম 10⁻³ হয়। তাহলে P= পোল সংখ্যা হচ্ছে 4, আর্মেচারের টর্ক সংখ্যা কি করতে হবে আমাদের বের করতে হবে, শ্যাফট টর্কও বের করতে হবে। তাহলে দেখেন এখানে আছে, আমরা জানি আর্মেচার টর্ক সমান সমান 0.159 ফাই জেড আইএ পি বাই এ। তাহলে এটা লিখলাম, ফ্লাক্সের মানটা এখানে লিখলাম, জেড এর মান কন্ডাক্টর মানটা লিখলাম। আই 45, পি হচ্ছে 4, এ হচ্ছে 2। এটা ক্যালকুলেশন করে 286.2 নিউটন মিটার হয়। এটা হচ্ছে আমাদের তো আর্মেচার টর্কের আনসার। আর শ্যাফট টর্কের আনসার হচ্ছে 9.55 ইনটু পি আউটপুট, মানে আউটপুট পাওয়ার অথবা শ্যাফটের পাওয়ার বা ব্যবহৃত পাওয়ার ভাগ এন। তাহলে 9.55, শ্যাফটের পাওয়ার 8.2, কিলোওয়াট দেওয়া ছিল। কিলোওয়াট দেওয়ার কারণে কিলোওয়াটকে আমাদের ওয়াটে কনভার্ট করতে হবে। ওয়াটে কনভার্ট করতে গেলে কিলোওয়াট যত থাকবে ওই মানের সাথে 1000 গুণ দিয়ে দিবেন, তাহলে এটা ওয়াটে চলে আসবে ভাগ এন। তাহলে আমাদের এখানে স্পিডটা বের করতে হবে। তাহলে আমাদের দেখেন স্পিডটা যদি বের করতে হয়, শ্যাফট টর্ক যদি বের করতে চান তাহলে স্পিড বের করতে হবে। স্পিডটা দেওয়া নাই, স্পিড বের করার জন্য কি করতে হবে, তাহলে প্রথমে ব্যাক ইএমএফ বের করতে হবে। ব্যাক ইএমএফটা কি, সাপ্লাই থেকে আপনি যদি আর্মেচারের ড্রপটা আছে যে এটা বাদ দেন, এই যে আমি দেখাই, আপনি এখানে ছিল সাপ্লাই, সাপ্লাই থেকে যদি আর্মেচার ড্রপটা বাদ দেন, এই সাপ্লাইতে এই ড্রপটা বাদ দিলে যে ভোল্টেজটা থাকবে এটা হচ্ছে ব্যাক ইএমএফ ইবি। তাহলে দেখেন এখানে আমি যদি একটু দেখাই আপনাদেরকে, ইবি সমান সমান কি, সাপ্লাই মাইনাস আইআরএ। তাহলে সাপ্লাইয়ের মানটা হচ্ছে 220 মাইনাস 45 ইনটু 0.6, এটার মান বসাইলাম 193 ইবির মান। তাহলে আমরা ইবি সমান সমান আবার কি জানি, যে জানি ফাই জেড এনপি বাই সাইডে। তাহলে ইবির মানটা 193, ফ্লাক্সের মানটা বসাইলাম, জেড এর মানটা বসাইলাম, এন এর মানটা বের করতে হবে। পোল সংখ্যা 4, এ আর্মেচার প্যারালাল পথের সংখ্যা, ওয়েব হওয়ার জন্য 2। তাহলে দেখেন এটা গুণ করলাম, এন এর মানটা আসলো 289.5 আরপিএম। তাহলে আমি আবার আগের এই লাইনে চলে আসি। আগে যে লাইনটা ছিল আমাদের, যে দেখেন এই যে টি শ্যাফট, মানে শ্যাফট টর্ক ছিল 9.55 ইনটু 8.2 ইনটু 1000 ভাগ n। তাহলে আমি এখানে চলে আসি, n এর মানটা যেহেতু আমরা বের করছি, তাহলে শ্যাফট টর্ক 9.55 ইনটু 8.2 ইনটু 1000 ভাগ n, n এর মানটা হচ্ছে 289.5। এটা ক্যালকুলেশন করলাম, শ্যাফট টর্ক হচ্ছে 270.5 নিউটন মিটার। ঠিক আছে, এখান থেকে যদি লস টর্কটা বের করতে বলে আপনাকে, তাহলে আপনি আর্মেচারের টর্ক থেকে এই টর্কটা বাদ দিবেন। শ্যাফট টর্ক, আর্মেচারের টর্ক ছিল দেখেন কত, আমরা যদি একটু বের করে দেখাই আপনাদেরকে, যে 286.82 আর্মেচার উৎপন্ন হয়েছে এত, আর ব্যবহৃত টর্ক ছিল 270। তাহলে 286 মানে 270 হচ্ছে 16.2 আর কি, 16 নিউটন মিটারের মতো হচ্ছে লস টর্ক যদি বের করতে বলতো আর কি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে আপনারা ম্যাথ দেখার জন্য। পরবর্তীতে আমরা এই ক্লাস নিয়ে আলোচনা করব। যাদের সময় হয় সুযোগ হয় আপনারা ক্লাসগুলো দেখে নিতে পারেন। সালাম আলাইকুম।